আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে গত 20 মে 2025 জয়েন করেছিলাম। তবে পার্মানেন্টলি আমি আম জুলাই 5 তারিখ থেকে আমি প্রতিটি ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম মনোযোগ দিয়ে এবং সর্বোচ্চটা দিয়ে আমি তাদেরকে ক্লাস করিয়েছিলাম, তাদের যত্ন নিয়েছিলাম এবং এই যে বর্তমানে অগাস্ট মাস 2025 সাল, প্রায় 42 দিন হলো আমার মানে রুটিন ওয়াইজ ক্লাস করার সমাপ্তি ঘটেছে। আমি আমার কর্মজীবন এখানে স্থগিত করেছি 12ই অগাস্ট 2025। আর তারই ফলশ্রুতিতে অনেক স্টুডেন্ট আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। অনেকের মতে আমি তাদের ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ টিচার তাদের জীবনে। এক একজন এক এক ধরনের ফিলিংস, এক একজন অনেক স্টুডেন্ট এসেছিল, শত শত স্টুডেন্টদেরকে অটোগ্রাফ দিতে হয়েছিল এবং তারা খুবই আবেগপূর্ণ কিছু কথা বলেছিল। অনেকে বলেছিল, স্যার আপনার সিগনেচারটা দেন, অটোগ্রাফটা দেন। আমি আপনার অটোগ্রাফটি আমার বাসায় পড়ার টেবিলে আমি ঝুলিয়ে রাখবো। আরও কত ধরনের কত মানে খুবই আবেগপূর্ণ কথা এবং খুবই গুরুত্বপূর্ণ কথা, যা আমার জীবনে আরও বেশি ভালো কাজ করা, ভালো যত্ন নিয়ে কাজ করার আমাকে অনুপ্রেরণা দেয়। আর যাই হোক, তা অনেক স্টুডেন্ট অনেক ক্লাস আমাকে অনেক গিফট করেছিল। আর আমি যদি এখান থেকে শুরু করি, এখানে অনেক 4টা ঘড়ি আছে, তারপর ডায়েরি আছে, অনেকগুলো কলম রয়েছে, বই রয়েছে, মানি ব্যাগ রয়েছে, অনেক গিফট রয়েছে এখানে। টুপি রয়েছে, তসবিহ রয়েছে এবং শার্ট রয়েছে। আমি যদি এক এক করে দেখাই, খুবই চমৎকার চমৎকার কিছু ঘড়ি আমাকে গিফট করা হয়েছিল। আর এই ঘড়িগুলো আমি ট্রাই করেছিলাম এক এক দিন এক এক ভারে পড়ার জন্য। দিস ইজ অ্যামেজিং। আসলে এটি অনেক বড় প্রাপ্তি আমার জন্য যে তাদের এতটাই মানে ভালোবাসার টিচার আমি, যার ফলে তারা আমাকে অনেক ভালোবেসেছিল এবং অনেকগুলো আমাকে গিফট এনেছিল। আই এম সো হ্যাপি দ্যাট অনেক স্টুডেন্ট আমাকে অনেকগুলো গিফট দিয়েছিল এবং আমি তাদের এই যে গিফটের সেই মূল্যটা আমি বুঝি এবং সে ধারণ করি এবং তাদেরকে বলেছি যে আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী সারা জীবন তোমাদের জন্য আমার সাহায্যের দরজা খোলা থাকবে এবং যে কোনো কন্ডিশন থেকে যে কোনো সময় হোক। সো নেক্সট স্টেপে আমরা যদি যাই, এখানে সুন্দর কিছু আতর রয়েছে। এটি একটা আতর, তারপর এটিও আরেকটি আতর। এই আতরটিও দেওয়া হয়েছে এবং আমি এগুলো ইউজ করেছি এবং তাদের প্রত্যাশা বা তাদের শখ অনুযায়ী তাদের সামনে আমি ব্যবহার করেছি। এটিও তাদের দেওয়া গিফট। এবং তারা এই যে একটা রুমাল রয়েছে, এই রুমালটি প্রায় 4 থেকে 5 দিন কষ্টের পর তাদের সৃজনশীলতা পরিচয় দিয়ে তাদের মন, তাদের পছন্দের টিচারকে এই রুমালটি দেওয়া। আমি খুবই অনেকটা আবেগপূর্ণ যে আমাকে এই ধরনের গিফটগুলো দিচ্ছে, এই ধরনের গিফটগুলো দিচ্ছে স্টুডেন্টরা কতই না আমার তারা আমাকে অনেক পছন্দ করে। এই গিফটটাও তারা আমাকে গিফট দিয়েছিল, এটা এখনও আমি আনবক্স করিনি। কেন করিনি আমি তাও জানি না, তবে অনেকগুলো গিফট এবং আনবক্স করতেই আর মন চাচ্ছে না যে সুন্দর সুন্দর জায়গায় থাকুক। আমাকে এই বইটিও আমাকে গিফট করা হয়েছিল। তারপর এখানে এই যে মানি ব্যাগটাও আমাকে গিফট করা হয়েছিল। কলম যদি এখানে আছে, কলমে আমি দেখাচ্ছি। তারপর এটি আমাকে গিফট করা হয়েছিল, তসবি আমাকে গিফট করা হয়েছিল। তারপর হচ্ছে সুন্দর একটা টুপি, আবার এই টুপিটা গিফট করা হয়েছিল। এখানে অনেকগুলো কাপড় আমাকে দেওয়া হয়েছিল, আমি যদি এটা এখানে প্র্যাকটিক্যালি দেখাই। আর এই যে এখানে একটা শার্ট রয়েছে, আবার এই সেটে আরেকটা শার্ট রয়েছে, 2টি শার্ট রয়েছে, খুবই ভালো মানের এবং খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর হচ্ছে যে এখানে আরও একটি শার্ট রয়েছে, আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এই যে এটি শার্ট আমি পরেছিলাম, অনেক সুন্দর এবং কোয়ালিটিপূর্ণ একটি শার্ট রয়েছে। আর হচ্ছে এই যে এখানে আরেকটি শার্ট রয়েছে, আবার এখানে আরো হ্যাঁ, এই যে শার্টগুলো দিয়েছিল খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল এবং খুবই মানানসই। এই শার্টটিও আমাকে দিয়েছিল, আমি ওগুলো পরেছিলাম তাদের আবদার অনুযায়ী, তাদের সামনে আমি পরে তাদের সামনে এসেছিলাম। তারপর হচ্ছে একটি শার্ট দিয়েছিল, আবার এখানে আরেকটি শার্ট রয়েছে, খুবই ভালো মানের শার্ট এগুলো। তারপর এখানে আরেকটি শার্ট রয়েছে, খুবই সুন্দর। এখনও আমি কিছু পরেছিলাম, কিছু পরিনি। এরকম কতই না ভালোবাসা, কতই না স্নেহ সম্মান। এই শার্টটি আবার তারা আমাকে গিফট করেছিল বিভিন্ন ক্লাসে, দশম শ্রেণী, নবম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী,
সকল ক্লাস থেকে, এবং আমি খুবই অভিভূত যে তারা আমাকে এত ভালোবাসে। আজও কতদিন হয়ে গেল আমি স্থগিত দিয়েছি আমার চাকরি, আর সেখানে তারা আজও আমার বাসায় আসে এবং তাদেরকে আমি যেন অটোগ্রাফ দেই। তারা এই যে আমি যখন অটোগ্রাফ দিচ্ছিলাম তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন সময় আমাকে এই কলমগুলো গিফট করেছিল। আমি জানি যতক্ষণ তাদের এক একটা গিফট অনেক, আমি রিয়েলাইজ করি যে তাদের বাবা মা ম্যাক্সিমাম 20 টাকা 30 টাকা তাদেরকে টিফিনে খেতে দেয়, আর সেই টাকা থেকেও তারা আমাকে এই সুন্দর সুন্দর কলমগুলো আমাকে গিফট করেছিল। সো এটা একটা বড় একটা স্যাক্রিফাইস, হয়তো সে টিফিন না খেয়ে আমাকে দিয়েছিল, অথবা ওই টিফিনের আংশিক আমাকে উপহার দেওয়ার জন্য তারা কিনে ক্রয় করে আমাকে এগুলো আহ, আমাকে দিয়েছিল। সো এই কলমগুলো খুবই সুন্দর, এবং এই কলমগুলো খুবই সুন্দর। আমি খুবই অভিভূত যে স্টুডেন্টরা আমাকে এত ভালোবেসেছে এবং ভালোবাসা দিয়েছে। আমি সর্বোপরি তাদের জন্য দোয়া করি এবং তাদের কল্যাণ কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে সুন্দর ভবিষ্যৎ দান করেন এবং শান্তিময় জীবন যাপন করেন। এবং আসলে আমি খুবই অভিভূত তাদের ভালোবাসা পেয়ে, তাদের স্নেহ সম্মান পেয়ে। এখানেই আমি তাহলে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আমি যে ভিডিওটা করবো আমার কোনো প্ল্যান ছিল না, আর চিন্তা করলাম কতগুলো আমাকে গিফট করা হয়েছিল, আমি যদি একটা সামারি করে ভিডিওটা তৈরি করে নিয়ে আসি তাহলে অনেকটাই সুন্দর হয়ে যায়, একটা ডকুমেন্ট থেকে যায়। হয়তো 50 বছর পর আমি আমার এই ভিডিওটা দেখতে পাবো, তখন আমার ফিলিংসটা একরকম থাকবে, হয়তো অনেক মানুষ পাবে না বা সেই ফিলিংসটা। সো আর অনেক স্টুডেন্ট আছে তারা দেখতে চায় স্যার কী কী পেলো, অথবা তারা যখন তাদের গিফটটা আমি সামনে নিয়ে আসছি তাদের ফিলিংসটাই ব্যতিক্রম হয়ে যায়। সো এটাও তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই ভিডিওটি তৈরি করা। সো অনেক কারণ রয়েছে, আর হচ্ছে সর্বোপরি কথা হচ্ছে আই এম সো হ্যাপি যে তারা আমাকে এত ভালোবাসে। অসংখ্য স্টুডেন্ট কান্না করেছিল, প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্ট কান্না করেছিল আমার জন্য, যে আমি তাদেরকে হারিয়ে ফেলছি বা তারা আমাকে পাচ্ছে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করেছেন যে এত অল্প সময়ের মাঝে সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, আমি বিশ্বাস করি যে মাত্র 42 বা 40 দিনের মধ্যে তাদের মনে যে আমি জায়গা করে ফেলবো, মানে এতটাই জায়গা করে ফেলবো যে আমি কল্পনাই করতে পারিনি। যে তারা কান্না করতে করতে অসম্ভব কান্না করেছিল, অসম্ভব। এখন তারা কান্না করে, প্রায় চলে আসে আমাদের বাড়িতে যে স্যার আছে কিনা। তারা এমনও বলে স্যার আপনাদের বাড়ির সামনে দিয়ে গেলে আমি খুব মানে তারা বলে যে তাদের মনে অনেক চায় যে স্যার কি বাড়িতে আছে কিনা, স্যারকে এক নজর দেখতে পাবো কিনা। এখন যদি তারা বাড়িতে আসে তারা এসে বলে যে যে স্যার কি বাড়িতে আসে কিনা, একটা মানে শঙ্কা নিয়ে আসে বা সন্দেহ নিয়ে আসে যে স্যারকে যদি এক নজর দেখতে পারতাম। সো আসল কথা হচ্ছে যে ভালোবাসা সম্মান চিরকালই বয়ে থাকে। আমি তাদেরকে হয়তো সম্মান ভালোবাসা স্নেহ দিয়েছিলাম, যত্ন নিয়েছিলাম, আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছিলাম। মাত্র 40 দিন বা 42 দিনের মধ্যে তারা আমাকে ভালো একটি সাড়া দিয়েছিল, এবং তারা ইংলিশে অনেকটাই অ্যাডভান্স হয়েছিল, এবং তারা আমাকে সার্টিফিকেট দিয়েছে, বলেছে যে স্যার আমি আপনার এই কয়েকদিনে যতটুকু শিখতে পেরেছি আমার অনেক বছর চলে গিয়েছে, আমি ততটুকু শিখতে পারিনি। তারা এই কথাগুলো বলেছিল। রিয়েলি আমি এতক্ষণ যা বলেছি ইটস 100% সত্য, এবং আমার প্রাপ্তি, জীবনের অন্যতম শ্রেষ্ঠ আমার প্রাপ্তি এই উপহার, এই অন্যতম প্রাপ্তি স্টুডেন্টদের ফিডব্যাক সার্টিফিকেট। আর কি লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার অনেক শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে তিনি আমাকে এত মায়া ভালোবাসা মানুষের ধারা দেখিয়েছেন বা আমাকে সম্মান দিচ্ছেন। আমাদের অত্র এলাকা ইউনিয়নে প্রত্যেকটা বাড়িতে হাই স্কুলের স্টুডেন্ট রয়েছে, এমনকি প্রত্যেকটা বাড়িতেই মানে কোথাও যাই চারদিকেই আসসালামু আলাইকুম আরিফ স্যার কেমন আছে, আসসালামু আলাইকুম স্যার। সো হয়তো আমি এখন এই কথাগুলো বলছি, একসময় আমি হয়তো অনেক ইমোশন কাজ করে অনেক কান্না করি আমি নিজেও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কতই না প্রাপ্তি দান করেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনার অনুভূতি ফিলিংস আমার প্রতি আপনার কী সুন্দর অভিমত রয়েছে তা ব্যক্ত করতে পারেন, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো মানুষ হয়ে থাকতে পারি, মানুষের সেবা করতে পারি, এবং কোয়ালিটিপূর্ণ আমি যদি শিক্ষাদান করি বা কর্ম আমি প্রদান করতে পারি, সর্বোপরি আমি যেন ভালো এবং নিরাপদ বা সুন্দর জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। সকলের জন্য সম্মান ভালোবাসা যত্ন এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।